আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো লেয়ার মাস্কের সাহায্যে কিভাবে আমরা একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এটার জন্য আমি অলরেডি ফটোশপে একটি পিকচার ওপেন করে রেখেছি, একটি বাঘের ছবি এবং একটি ব্যাকগ্রাউন্ড। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মুভ টুল দিয়ে বাঘের ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসার পর আমরা কন্ট্রোল কি দিয়ে পিকচারটিকে ট্রান্সফর্ম করে এটাকে একটু সাইজ করে নিব। এখন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেয়ার মাস্কে ক্লিক করব। এদিকে বাম পাশে যে ফরগ্রাউন্ড এবং নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এখানে আমরা একটু সেটিং করে নিব। ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদেরকে সাদা রাখতে হবে। এরপর আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর আমরা এখান থেকে সফট ব্রাশটি সিলেক্ট করব। এরপর আমরা পিকচারে ফিরে আসব। ফিরে এসে আমাদের অবাঞ্ছিত যে পিকচারের অংশ আছে সেটি আমরা পেইন্ট করতে থাকব। দেখুন বন্ধুরা, পেইন্ট করার সাথে সাথে আমাদের অবাঞ্ছিত পিকচারের যে অংশটুকু আছে সেটি রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা এভাবে জুম দিয়ে দিয়ে পিকচারের অবাঞ্ছিত অংশটিকে এভাবে পেইন্ট করার মাধ্যমে রিমুভ করে দিবেন। দেখুন, খুব সহজেই পিকচার থেকে অবাঞ্ছিত অংশটুকু আমরা রিমুভ করতে পেরেছি। এখন ধরুন কাজটি করতে গিয়ে যদি আমাদের মূল যে পিকচারটি রয়েছে তার কোনো অংশ ভুলে মুছে ফেলি আমরা, তাহলে সেটিকে আমরা কিভাবে ফেরত আনব? এটা আনার জন্য এই বাম পাশের যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এটি আগে ছিল কালো ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ছিল সাদা। এখন ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা কালো করে দেব এবং ফরগ্রাউন্ড কালারটাকে সাদা করে দেব। দেওয়ার পর আমাদের যে অংশটুকু আমরা মুছে ফেলেছিলাম ভুলে, সেই অংশটুকু আবার আমরা পেইন্ট করব। দেখুন বন্ধুরা, সেই অংশটি আবার ফেরত চলে এসেছে। এখন আমরা লেয়ার দুটিকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্জ লেয়ার করে নিব। মানে হচ্ছে দুটি লেয়ারকে আমরা একটি লেয়ারে পরিণত করব। আমাদের পিকচারের কাজটি শেষ হয়েছে। এখন আমরা এটিকে সেভ করব। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।